নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্র এবং তন্ত্র সাধিকা সুমিতা শাস্ত্রী। লাভ প্রবলেম সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে ধোঁকা দেয়, আপনার সাথে চিট করে, তাহলে কি তাকে দ্বিতীয়বার সুযোগ দেওয়া উচিত? এই নিয়ে আজকের আলোচনা। দেখুন, যদি আপনি যাকে ভালোবাসেন, আপনার ভালোবাসার মানুষ যদি আপনাকে ডিচ করে, আপনাকে যদি চিট করে, আপনার বিশ্বাস নিয়ে খেলে, একবার বিশ্বাস ভরসা যদি ভেঙে যায়, তাহলে সেই মানুষকে কি উচিত কখনো ক্ষমা করে দেওয়া? ভালোবাসা এমন একটা জিনিস যেটা হচ্ছে বিশ্বাস ভরসার উপর দাঁড়িয়ে থাকে। ভালোবাসার অপর নাম হচ্ছে বিশ্বাস আর ভরসা। এই দুটোই যদি ভেঙে যায়, তাহলে আর কি থাকে? সব কিছু পাওয়া যায়, কিন্তু বিশ্বাস পাওয়া যায় না। একবার যদি বিশ্বাস ভেঙে যায়, সেই বিশ্বাস কখনো ফিরে পাওয়া যায় না। তাই বলবো, যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে কখনো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে তাকে দ্বিতীয়বার সুযোগ না দেওয়াই ভালো। কারণ আপনি যাকে ভালোবাসেন, আপনি তাকে হয়তো প্রচণ্ড মন থেকে আপনি ভালোবাসেন, আর সেই জায়গা থেকে সে ভুল করেছে বলে আপনি তাকে আবার দ্বিতীয়বার সুযোগ দিতে চাইছেন। সুযোগ দেবেনও, কিন্তু কি হবে? সে তো আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, সে তো আপনাকে প্রকৃত ভালোবাসেনি। আপনি তার জীবনে থাকতে সে অন্য কারোর সাথে সময় কাটিয়েছে, অন্য কাউকে ভালোবেসেছে, অন্য কারোর সাথে সম্পর্ক রেখেছে, অন্য কারোর সাথে রিলেশানে ছিল। তো আপনি যদি তাকে ক্ষমাও করে দেন, আপনি যদি তার সাথে আবার যদি আপনার জীবনটা জড়াতে চান, আবার যদি রিলেশানে যান, সে কিন্তু তার নেচারটা চেঞ্জ করতে পারবে না। সে কিন্তু আবার আপনার সাথে একই কাজ করতে পারে। তাই বারবার দুঃখ পাওয়ার থেকে, বারবার কষ্ট পাওয়ার থেকে আমার মনে হয় যে একবারই সেটা শেষ করে দেওয়া উচিত। একবার যদি বিশ্বাস ভেঙে যায়, ভরসা যদি উঠে যায় কারোর থেকে, তাহলে তার সাথে আর সম্পর্কটা ক্যারি অন করার কোনো প্রয়োজন হয় না, কোনো দরকারই নেই। তাই দ্বিতীয়বার সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বিশ্বাস মানুষের ভেঙে গেলে বিশ্বাস ফেরত পাওয়া যায় না। একটা কাঁচের জিনিস যখন ভেঙে যায়, সেই কাঁচের জিনিসটা আপনি জোড়া লাগানোর চেষ্টা করলেন, জোড়া লেগে গেল, কিন্তু তার মধ্যে একটা দাগ থেকে যায়। আপনি দেখবেন একটা দাগ থেকে যাবে। সেই রকম আপনাদের সম্পর্ক যদি একবার ভেঙে যায়, সেই সম্পর্ক কখনই জোড়া লাগবে না, সম্পর্কে একটা চির থেকে যাবে। আপনি যাকে ভালোবাসেন, প্রকৃত মন থেকে তাকে ভালোবেসেছেন, তার সঙ্গে সম্পর্ক রেখেছেন, কিন্তু সেই ব্যক্তিটা কী করেছে? আপনি থাকাকালীন আবার একজনের সাথে সম্পর্ক রেখেছে। আপনি তাকে মন থেকে ভালোবেসেছেন, কিন্তু সে আপনাকে মন থেকে ভালোবাসেনি। যদি মন থেকে সে আপনাকে ভালোবাসতো, তাহলে কিন্তু সে অন্য সম্পর্কে যেতে পারতো না, অন্য কারোর সাথে সম্পর্ক রাখতে পারতো না। যে ব্যক্তি একটা সম্পর্ক থাকাকালীন আরেকটা সম্পর্ক রাখে, সে ব্যক্তি সেই প্রথমজনকে কখনোই ভালোবাসেনি, তবে সে দ্বিতীয়জনকে বা দ্বিতীয় সম্পর্কে যেতে পেরেছে। দ্বিতীয় সম্পর্কে যখন কেউ যায় একটা সম্পর্ক থাকতে, তখন সে প্রথমজনকে ভালোবাসতে পারেনি বলেই দ্বিতীয় সম্পর্কে সে আবার গেছে। না হলে কিন্তু যে ব্যক্তি একজনকে ভালোবাসে, প্রথম সম্পর্কটা যদি আপনার সাথে হয়, আপনাকে যদি সে মন থেকে ভালোবাসে, তাহলে সে আর কোনো সম্পর্কে যাবে না, দ্বিতীয় সম্পর্কে যাবে না, দ্বিতীয় কোনো ব্যক্তি তার জীবনে আসতেই পারে না। আর যখনই দেখবেন কোনো আপনাদের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তি এসেছে, তাহলে জানবেন আপনাদের সম্পর্কটাই ফেক ছিল, রিয়েল ছিল না, আপনাদের সম্পর্ক আসল ছিল না, সে প্রকৃতপক্ষে আপনাকে ভালোবাসেনি। তাই বলবো, যে মানুষটি আপনাকে ভালোবাসেনি, এতদিন ধরে আপনার সাথে যে অভিনয় করে গেছে, আপনাকে যে ধোঁকা দিয়ে গেছে, মিথ্যে আশ্বাস দিয়ে গেছে, মিথ্যে ভালোবাসার নাটক করে গেছে, আপনি যখন তাকে চিনে গেছেন, ধরে ফেলেছেন তার আসল রূপটা, তো আমার মতামত এটাই যে আপনারা তাকে আর ক্ষমা করবেন না, তার সাথে দ্বিতীয়বার সম্পর্কে যাবেন না। নিজের যে
সময় থাকতে থাকতে যে আপনি বুঝে গেছেন আপনার ভুলটা, আপনি যে নিজেকে শুধরে নেওয়ার সুযোগ পেয়েছেন, আমি বলবো নিজের জীবনটা সুন্দর করে গুছিয়ে নিন, নিজেকে সেই জায়গা থেকে ফিরিয়ে নিয়ে আসুন। জীবন দুদিনের জীবন, নিজের জীবনটাকে আনন্দে উপভোগ করতে শিখুন, আনন্দে বাঁচতে শিখুন। কারোর জন্য জীবনটাকে শেষ করবেন না, কারোর জন্য জীবনে কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, নিজের জীবনটাকে শেষ করার কথা ভাববেন না। এগিয়ে যান, নিজের কাজে লক্ষ্য রাখুন, কাজে ফোকাস করুন, দেখবেন জীবনে অনেক কিছু আপনার জন্য অপেক্ষা করছে। হয়তো আপনার জীবনে আরও ভালো কিছু আছে, তার জন্য এই জিনিসটা আপনার এলো, এর থেকেও ভালো কিছু আপনার জন্য ওয়েট করছে, তাই আপনার জীবনে এই ধোঁকাটা এলো। এই ধোঁকাটা যদি আপনার জীবনে দীর্ঘায়িত হতো, অনেক দিন ধরে যদি এটা স্টে করতো, সেটা কি ভালো হতো? ভালো নিশ্চয়ই হতো না। তাই আগে ভাগে ধরা পড়ে গেছে, আগেভাবে বুঝতে পেরে গেছেন যে আপনার জীবনে যে রয়েছে ভালোবাসার মানুষটি, সে প্রকৃতপক্ষে আপনার যোগ্য নয়, সে আপনাকে ভালোবাসে না। কারণ আপনাকে যদি ভালোবাসতো, সে আপনার সাথে কখনো এইভাবে টিচ করতে আপনার সাথে পারতো না। যে প্রকৃত ভালোবাসবে সে কখনোই তার ভালোবাসার মানুষকে ঠকাতে পারবে না, ভালোবাসার মানুষকে ছেড়ে অন্য কারোর কাছে যাবে না। এটা তো অনেক মানে সাধারণ ব্যাপার। আপনাকে যে ভালোবাসবে, আপনার সাথে যার সাথে রিলেশান থাকবে, সে কখনো দ্বিতীয় ব্যক্তির দিকে তাকিয়েও দেখবে না, ঘুরেও দেখবে না, আপনি তার কাছে সব। আর যখন সে আপনাকে ছাড়া অন্য কারোর সাথে সম্পর্ক রেখেছে, তার সাথে যোগাযোগ রেখেছে, তার সাথে কথা বলছে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ফোনে কথা বলছে, তার সাথে দেখা করছে, তাহলে জানবেন যে আপনি তার জীবনে কিছুই ছিলেন না, জাস্ট আপনাকে টাইম পাস হিসেবে রেখেছিল, আপনাকে জাস্ট ইউজ করেছে, আপনাকে জাস্ট অপশনাল হিসেবে কাজে লাগিয়েছে। তাই আপনি এগুলো ভুলে গিয়ে নতুন করে জীবনটা বাঁচার চেষ্টা করুন, নতুন করে নিজের জীবনে চলার পথটাকে আরও সুন্দর করুন, কাজে ফোকাস করুন, পড়াশুনো করলে পড়াশোনায় ফোকাস করুন, নিজের ক্যারিয়ারে লক্ষ্য দিন, তাতে করেই আপনার জীবনটা ভালো হবে। কারণ দ্বিতীয়বার সুযোগ দিয়ে আর এই ভুলটা বাড়াবেন না, নিজের ক্ষতি নিজেই ডেকে আনবেন না। কারণ যে একবার ভুল করে সে বারবার ভুল করতে পারে। তাই সে যখন আপনাকে এতদিন ঠকিয়েছে, আপনার সাথে প্রতারণা করেছে, চিট করেছে, সে আবারও করতে পারে। সে আবার যখন সুযোগ পাবে, সময় পাবে, আবার সে করবে। আর যার সাথে তার সম্পর্ক আছে, তাকে সে আপনার থেকে বেশি ভালোবাসে, বেশি পছন্দ করে, তবে আপনি থাকাকালীন সে অন্যজনের কাছে গেছে, অন্যজনের সঙ্গে সম্পর্ক ক্যারি অন করেছে আপনাকে না জানিয়ে। ভালোবাসলে এটা করতে পারতো না, ওই আপনি তো কারোর কাছে যাননি, আপনি তো কারোর সঙ্গে সম্পর্ক রাখেননি, তাহলে সে কী করে রাখলো? তাই বলবো দ্বিতীয়বার সুযোগ দেওয়ার কোনো চান্সই নেই, দ্বিতীয়বার এই ভুলটা করবেন না। জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না, কষ্ট মানুষের জীবনে থাকে, প্রকৃত মন থেকে যে ভালোবাসে সে কষ্টটা অনুভব করে। তাই কিছুদিন কষ্ট হবে, মনটাকে অন্যদিকে কনভার্ট করার চেষ্টা করবেন, পড়াশুনো নিয়ে আরও অন্য কিছু নিয়ে কাজকর্মের মধ্যে মনটা নিয়ে থাকুন, দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের জীবনটা শেষ করার কথা চিন্তা ভাবনা করবেন না। তো আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিও দেখতে বা আর সুন্দর সুন্দর টিপস, সুন্দর সুন্দর সাজেশান, সুন্দর কথা আমি আপনাদের উপহার দিই। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর ভিডিওতে লাইক করবেন, কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আর আপনাদের কী সমস্যা, কার কী সমস্যা, কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। যদি আপনারা ইউটিউব থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটা ফলো করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো। ধন্যবাদ সবাইকে। যার যা সমস্যা, এটা সমস্যারই চ্যানেল, প্রবলেম অ্যান্ড সলিউশন। আপনারা আগেই দেখেছেন চ্যানেলের নাম, তো অবশ্যই যার যা সমস্যা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সমাধান নিয়ে নিশ্চয়ই আসবো, আপনাদের সমাধান করার চেষ্টা করব, আপনাদের প্রবলেমের সমাধান করার চেষ্টা করব। থ্যাংকস ফর ওয়াচিং।